প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, চ্যানেল এপিডি রেচে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক ধরনের আলুর বিশেষ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করব বলে। এই আলুর নাম হচ্ছে গাছ আলু বা মাছ আলু, কেউ একে মেটে আলু বলে থাকেন। গ্রামে গঞ্জে বিভিন্ন ঝোপঝাড়ে জঙ্গলে এই গাছগুলো দেখতে পাওয়া যায়। এরা লতানো টাইপের গাছ হয়, অন্য কোনো গাছকে অবলম্বন করে এরা উপরের দিকে উঠতে থাকে। এর কাণ্ডে এবং মূলে দুই ক্ষেত্রেই আলু জন্মে থাকে। এই আলুগুলো অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন হয়ে থাকে, পুষ্টিগুণে ভরপুর। এই আলুর বিস্তারিত ভেষজ গুণাবলী আমি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই আলুগুলো দেখতে এরকম হয়। এর শিকড়ের দিকে যে আলুটা হয় সেটা আবার এর থেকে অনেকটা বড় হয়। এই আলুর পাতাগুলো দেখুন, এরকম পান পাতার মতন পাতা হয়ে থাকে। এই গাছগুলো লতানো টাইপের, অন্য কোনো গাছকে অবলম্বন করে এরা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এর প্রত্যেকটা পর্ব থেকেই আবার আলু বেরোতে থাকে। ইংরেজিতে এই গাছ আলু বা মেটে আলুকে গুয়ানা অ্যারোরুট, গ্রেটারিয়াম, পার্পোলিয়াম, 10th মান্থ ইয়াম, ওয়াটার ইয়াম, হোয়াইট ইয়াম, উইংড ইয়াম অথবা শুধুই ইয়াম নামে ডাকা হয়ে থাকে। বাংলায় এর আরও অনেক নাম আছে, যেমন চুপড়ি আলু, পেস্তা আলু, মাচা আলু, প্যাঁচড়া আলু, মোম আলু, গজ আলু, মাছ আলু ইত্যাদি। এর বিজ্ঞানসম্মত নাম ডিওস্কোরিয়া অ্যালার্টা। এটি ডিওস্কোরিয়াসিয়া পরিবারের অন্তর্ভুক্ত উদ্ভিদ। বছরের মাত্র 2 মাস তথা বর্ষাকাল বাদে প্রায় সারা বছর ধরে এই আলু পাওয়া যায়, তাই একে 10 মান্থ ইয়াম বলে ডাকা হয়। বর্ষাকালে মূলত এই গাছ লাগানোর উপযুক্ত সময়। এই উদ্ভিদের কাণ্ডের মধ্যে থেকে আলু সৃষ্টি হয়। সাধারণত এটা লতানো গাছ, অন্য কোনো গাছকে অবলম্বন করে এরা বাড়তে থাকে এবং এর কাণ্ডের বিভিন্ন পর্ব থেকে আলু বের হয়ে ঝুলতে থাকে। আলুর মধ্যে আবার নানা রকম প্রকারভেদ নজরে পড়ে, যেমন কোনোটি লম্বাটে, আবার কোনোটি গোলাকার। কারো গায়ে রোমের মতন বের হয়ে থাকে এবং বেগুনি বর্ণের দেখতে হয় এবং নিচের দিকটা অর্থাৎ প্রান্ত ভাগটা সামান্য হালকা সাদাটে হয়ে থাকে। কোনোটি আবার বাদামি বা মেটে বর্ণের এবং এর গা মসৃণ হয়ে থাকে। এর মধ্যে গোলাকৃতি এবং সামান্য বড় আকারের যে বেলের মতন একরকম আলু দেখতে পাওয়া যায়, তাকে বেল আলু বলেও ডাকা হয়ে থাকে। এদের পাতার মধ্যেও আকৃতিগত পার্থক্য আছে। কোনোটির পাতা পান পাতার মতন আকৃতির, আবার কোনোটি একটু খাঁজ কাটা ছোট ছোট হয়ে থাকে। কিছু কিছু প্রজাতির কাণ্ডের গায়ে আবার সামান্য কাটার মতন তৈরি হয়। যাই হোক, এর মূল বা শিকড়ে অপেক্ষাকৃত বড় মাপের আলু তৈরি হয়, যা কাণ্ডের আলুর চেয়েও অধিক সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ হয়ে থাকে। এবার আসি এর ভেষজ গুণাগুণ বিষয়ে। এই আলু যথেষ্ট উপকারী ও পুষ্টিগুণ সমৃদ্ধ। এর মধ্যে ঔষধি গুণাগুণ রয়েছে, যা বিভিন্ন রোগের প্রতিরোধ ও নিরাময়ে ভালো ফল দেয়। সর্দি, কাশি, পেট ব্যথা, কুষ্ঠরোগ, ছত্রাকজনিত চর্মরোগ ও আমাশয় রোগে এই উদ্ভিদটি যথেষ্ট উপকারী। পোড়া ঘায়ে এর আলু থেতলে তৎক্ষণাৎ লাগিয়ে দিলে খুব ভালো আরাম পাওয়া যায় এবং পোড়া ঘা সহ যে কোনো ঘা নিরাময়ে এই আলু যথেষ্ট উপকারী। এছাড়া বাতের ব্যথা, অস্থিসন্ধির ব্যথা ও ক্ষয় রোগে এটি খুবই ভালো কাজ করে। জন্ম নিয়ন্ত্রণে এই আলু যথেষ্ট কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। এই আলুর নির্যাস উচ্চ রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে যথেষ্ট ফলপ্রসূ। বিশেষ করে গাছের শাখায় বা কাণ্ডে যে আলু জন্মে, সেটা ডায়াবেটিস রোগী খুবই উপকারী। এই আলু নিয়মিত সেবনে হার্টের সমস্যা দূরীভূত হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি অ্যান্টি টিউমার ও অ্যান্টি ক্যান্সার হিসাবেও ভালো কাজ করে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ গ্যালিক অ্যাসিড, যা ক্যান্সার রোগ প্রতিরোধ করে। এছাড়া একটি বিশেষ রাসায়নিক উপাদান ডিওসজেনিন, যা এর মধ্যে পাওয়া যায়, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্ড্রোজেনিক, ইস্ট্রোজেনিক এবং কন্ট্রাসেপটিভ হিসাবে উপাদানটি বিশেষ কাজ করে থাকে। এছাড়াও এর মধ্যে থাকে ডিওচিন, অ্যালান্টোইন, কোলিন, ফাইবার এবং প্রোটিন। এতে কার্বোহাইড্রেট তথা স্টার্চ ও সুগার রয়েছে। ভিটামিন এ, ভিটামিন বি1, বি2 ও সি থাকে প্রচুর পরিমাণ। এর শিকড়ে স্মাইলেজেনিন, এপি স্মাইলেজেনিন এবং বিটা আইসোমার ইয়ামোজিনিন নামক রাসায়নিক উপাদান পাওয়া যায়। এই সমস্ত রাসায়নিক উপাদানগুলো
কঠিন কঠিন রোগের প্রতিকার ও প্রতিরোধে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে। কোনো রোগের চিকিৎসায় একে ওষুধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতন তবে একে ব্যবহার করা উচিত। পরিশেষে নিবেদন, বন্ধুরা, এই পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে চলুন আমরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করি। নির্বিচারে বৃক্ষ নিধনের জন্য আমাদের পরিবেশ আজ বিপদের মুখে পতিত হচ্ছে। অতিরিক্ত খরা, বন্যাসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ এই বৃক্ষ নিধনেরই ফল। তাই আসুন আমাদের এই পরিবেশকে রক্ষা করতে সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই। সেই সাথে যে সকল উদ্ভিদগুলো ভেষজ গুণ সম্পন্ন তাদের বিষয়ে বিস্তারিত জ্ঞান আরোহণ করে বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধের জন্য বিশেষজ্ঞের পরামর্শ মতো তা আমরা ব্যবহার করি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ডিওস্কোরিয়া অ্যালাটা বা ইয়ামের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন করে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।